উনি কেন এতদিন সময় নিচ্ছেন সেটা নিয়ে আমাদের কথা। অনেকেই যেমন বলেন যে বদিউল আলম মজুমদার সাহেব আজকে 30 বছর ধরে এগুলো হ্যান্ডেল করেন, উনার জন্য এটা দুই দুই ঘন্টার ব্যাপার একটা একটা হাতে লিখে দেওয়া। এগুলো সাধারণত এক পেজ যেটা হয় সেটা হয় সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো হয় এক পেজ। এই সরকার আমি মনে করি এমন একটি দলের কাছে রেখে যেতে চাচ্ছে যেই দলটা পশ্চিমা স্বার্থ দেখবে এবং আমাদের প্রতিবেশীর পশ্চিমা স্বার্থ মানে আপনাকে বুঝতে হবে যে চীন এবং চীন পরবর্তী এগুলো একটা ব্যাপার আছে। সো আমার কাছে মনে হয় যে ভারতের যে জামাত এবং বিএনপির প্রতি যে এক ধরনের সন্দেহ বাতিক আছে, সেটার কিছুটা যে ইনাদের মধ্যে আমি দেখি না তা নয়, কিছুটা আমি দেখি। সুতরাং সেইখান থেকে হয়তো একটা দেরি করার প্রয়াস আছে। একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওনারা, আমরা একটু আগে আলাপ করছিলাম যে ওনারা ওনাদের নির্বাচনের সময়টা স্পষ্ট করে কেন বলে দিচ্ছেন না। তার মানে কি, এটা নিয়ে তো সবাই বলছে যে তার মানে কি ওনাদের কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে এই সরকারের যারা শক্তিদাতা, যারা তাদের, মানে ইউনূস সাহেব নিজেই বলেছেন যে উনার নিয়োগদাতা হচ্ছে ছাত্ররা। সেই ছাত্ররা যেই সমন্বয়কদের সাপোর্টে উনি এসেছেন, সেই সমন্বয়করা এবং তাদের সঙ্গীরা মিলে একটা দল করেছে, নাগরিক কমিটি করেছে, জাতীয় নাগরিক কমিটি। সেটা আপনি বললেন যে সেটা দল হবে, এখন আবার বলা হচ্ছে যে না, আবার দল হিসাবে আরেকটা কিছু নামও হতে পারে, বা এটাই হয়তো দল হিসাবে আত্মপ্রকাশ করবে, এখনো ফুললি করে নাই। সো বোঝা যাচ্ছে যে 3 তারা মাসের মধ্যে করবে করবে, এবং তো 300 তার মানে আসনে তারা প্রার্থী দেবে আগামী সুতরাং নির্বাচনে। রাইট। সো সুতরাং তারা যাতে তাদের পলিটিক্স করার বা সবার মধ্যে প্রচার করার সময় পায়, সেটা যাতে তারা গড়তে পারে, সেই জন্য তাদেরকে সময় দেওয়াটা তো এই সরকার হয়তো চাইছে, এটা তাই মনে হয়। এবং তারা তাদেরকে আসলে কতটুকু সাহায্য করবে, তারা কি এটা, মানে সরকারে যারা, আমি ধরে নিচ্ছি যে উপদেষ্টারা হয়তো এই নির্বাচনে থাকবেন না, এই ছাত্ররা থাকবে, তাহলে উপদেষ্টারা কিভাবে সাহায্য করবেন এই ছাত্রদেরকে এই এই যতদিন না নির্বাচন হয়, সেটা আমরা জানি না। সো সেই হিসাবে এই সরকারকে একেবারে আগামী নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষ কি আর বলা যায়? আমার মনে হয় এটা যায় না। তো এখন এই কনটেক্সট থেকে আহ, যদি আমরা বলি যে আমাদের তো একটা মন্দের ভালো একটা কিছু লাগবে, হ্যাঁ, আমরা তো এখানে আদর্শ কিছু পাচ্ছি না। ধরেন রেজওয়ানা হাসান যেটা বলেছেন যে হ্যাঁ 50 বছরে তো দলগুলো কোনো সংস্কার করেনি, ঠিক আছে, আমি এটা মেনে নিতে রাজি আছি। কিন্তু একটু আগে আমরা যেটা বলছিলাম যে সংস্কার কোনো ঘরে বসে একটা রিপোর্ট বানানোর জিনিস নয়। হ্যাঁ, উনারা এসে একটা হয়তো সুপারিশ মালা দিবেন, কিন্তু উনারা যদি নির্বাচনে না যান, তাহলে তো আলটিমেটলি সংস্কারটা তো ওই দলকেই করতে হবে। উনারা দলের জন্য স্টাফ ওয়ার্ক করে দিচ্ছেন। আসলে আসলে কি ওটা স্টাফ ওয়ার্ক না, কাজটা তো করবে উনারা। সো উনি কেন এতদিন সময় নিচ্ছেন সেটা নিয়ে আমাদের কথা। অনেকেই যেমন বলেন যে বদিউল আলম মজুমদার সাহেব আজকে 30 বছর ধরে এগুলো হ্যান্ডেল করেন, উনার জন্য এটা দুই দুই ঘন্টার ব্যাপার একটা একটা হাতে লিখে দেওয়া। এগুলো সাধারণত এক পেজ যেটা হয় সেটা হয় সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো হয় এক পেজ। হ্যাঁ, হয়তো আছে কিছু কিছু টপিক আপনি এক পেজে লিখতে পারবেন না, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছিল যে এনারা এমন করে না, যে ধরেন ওনাদের যদি আজকে আল্লাহ না করুক আমাদের বাংলাদেশ যদি কেউ অ্যাটাক করে বসতো, তাহলে ওনারা বলতেন হ্যাঁ আমাদের এখন একটা কি ডিসিশন নিব, তার জন্য আমাদের একটা কমিশন বানাইতে হবে, আমরা 15 দিন সময় নিলাম, 15 দিন পরে আমরা রিপোর্ট দিব। এইভাবে তো যুদ্ধ চলতো না। ইউ হ্যাভ টু টেক ডিসিশন নাও, নাও। সেই ডিসিশন মেকিং এখানে আমি দেখি না। সো ইয়া আমি আলটিমেটলি আপনার কি মনে হচ্ছে, কি চাচ্ছে এই সরকার, উদ্দেশ্যটা কি? দেখেন, এই এই সরকার অবশ্যই বলতেই হবে যে এই সরকারের পিছনে তো অন্য মানুষ আছে, যেমন ধরেন প্রথম আলো আছে, ইয়ে আছে আপনার, ডেইলি স্টার আছে, সেখানে পশ্চিমা একটা ইন্টারেস্ট আছে, সেখানে অ্যান্টি বিএনপি ইজম আছে, সেখানে বা একটা সফট ইন্ডিয়া পলিসি, প্রো ইন্ডিয়ানিজম আছে। হ্যাঁ, সফট প্রো ইন্ডিয়ানিজম আছে। সফট কেন বলবো, আমি বলবো যে প্রথম আলোর যে সমস্ত কাজ জঙ্গি বা সাজানোর থেকে আরম্ভ করে বিডিআর নিয়ে যা করেছে বা অন্যান্য কাজ, বিডিআর জঙ্গি সাজানো নিয়ে খুবই হার্ড ইয়ে করেছে, প্রো ইন্ডিয়ান স্টান্স আছে। সুতরাং
এই সরকার আমি মনে করি এমন একটি দলের কাছে রেখে যেতে চাচ্ছে যেই দলটা পশ্চিমা স্বার্থ দেখবে এবং আমাদের প্রতিবেশীর পশ্চিমা স্বার্থ মানে আপনাকে বুঝতে হবে যে চীন এবং চীন পরবর্তী এগুলো একটা ব্যাপার আছে। সো আমার কাছে মনে হয় যে ভারতের যে জামাত এবং বিএনপির প্রতি যে এক ধরনের সন্দেহ বাতিক আছে, সেটার কিছুটা যে ইনাদের মধ্যে আমি দেখি না তা নয়, কিছুটা আমি দেখি। সুতরাং সেইখান থেকে হয়তো একটা দেরি করার প্রয়াস আছে, সেটাই বলতে চাই।